আশা করি সবাই টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করতে চলেছি আজকে। তো কালকে চিংড়ি মাছের বাটা রান্না করেছি, আর আজকে চিংড়ি মাছের রান্না করব পটল চিংড়ি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পটল নিয়ে চলে এসেছি, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। তো এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত, আমাকে তো খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, পটল চিংড়ি একটা কমন একটা রান্না রেসিপি, এটা সকলেই তোমরা জানো রান্না করতে, তবুও আমি একবার তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে রান্না করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো সব ভেজে নিলাম। আর এদিকে পটল চিংড়িতে হয়তো অনেকেই তোমরা অন্যরকমভাবে খাও, কিন্তু আজকে আমি যেটা খাচ্ছি তিল বাটা দিয়ে, হয়তো অনেকেই তোমরা খাও না। তো আমি আজকে তিল বাটা দিয়ে পটল চিংড়ি রান্না করব, তার সাথে পোস্ত দেব, আদা জিরাও দেব, কিন্তু তিল বাটাটা আমি দেবই। আর একটা তোমাদেরকে মানে ভালো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আশা করি সবারই হয়তো কম বেশি কাজে লাগবে। তো সেটা হচ্ছে তিল বাটা প্রত্যেক শনিবার মঙ্গলবার করে অবশ্যই তোমরা কিন্তু তিল বাটা খাবে, দেখবে গ্রহদোষ কিন্তু কাটে তিল বাটা খেলে। তো জানি না তোমরা কতটা আমার এই কথাটা বিশ্বাস করবে, কিন্তু আমি তিল বাটা সেদিন তিল কিনে নিয়ে এসেছি, আমি প্রায় দিনই তিল বাটা দিয়ে তরকারি রান্না করে খাই, খুব ভালো লাগে। আর তাছাড়া পোস্তের যে দাম, আমাদের মতো মানুষ কি আর অত পোস্ত খেতে পারি বলো, সেজন্য তিল এনে রেখেছি। এদিকে তিল বাটা দিয়ে তরকারি খেতে স্বাদও লাগে, এদিকে আবার আমাদের গ্রহদোষও কাটছে। তাহলে আমার তিল বাটাটাই খাওয়া ভালো, তাই না? কম টাকায় দুটো উপকার পাচ্ছি আমরা। তো যাই হোক, দেখো আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।